তেমনি ভাবে কেউ যদি দান সাদাকা করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয়ত তার সম্পদে বৃদ্ধি করে দিবেন। তৃতীয়ত তার সম্পদ আল্লাহ পবিত্র বানায় দিবেন। চতুর্থ নাম্বার আল্লাহ তাআলা তার হায়াতে তার রিজিকে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن والله يحب المحسنين আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা শুনো, যারা গরিব হওয়ার পরও যারা দান করে, গরিব হওয়ার পরও যারা দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে এবং রাগকে সম্বরণ করে মানুষকে ক্ষমার নজরে দেখে, আল্লাহ তাআলা বললেন ওই রকম মুমিনদেরকে, ওই রকম মুহসিন বান্দা বান্দীদেরকে জোরে বলুন তো ভালোবাসেন কে? যারা দান করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। যারা মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, কবরস্থানে দান করে, ঈদগাহ দান করে, ইয়াতীমখানায় দান করে, চাউল দেয়, খাবার দেয়, ও মুসলমান ইমানদারেরা, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন আসমানি গজব জমিনি গজব থেকে বাঁচায়া দিবেন কে? আল্লাহ আপনার ঘরে ভালোবাসে, আপনার ঘরে ভালোবাসে। ও মুসলমান, আল্লাহ তাআলা বস্তাটা দিয়া জান্নাত দিবে না, বাছাই করে জান্নাত দিবে। যেমন বাছাই করে আল্লাহ এই মাহফিলে আপনাদেরকে বসাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ সবারে দিয়া মসজিদের দায়িত্ব দেয় না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে দিয়ে মাদ্রাসা মসজিদের দায়িত্ব পরিবেশন করেন। এটা আল্লাহর পছন্দ। যাত্রাবাড়ির শাইখুল হাদিস, আমি ওই সময় কোরআনের সায়েন্সের ছাত্র। ওই দিন তিনি 2015 সাল মাদ্রাসায় গিয়ে সবক দিলেন আর বললেন, আমাদের মাদ্রাসায় দাওয়াত করলেন আর বললেন, বাবারে দুনিয়াতে আল্লাহ কাদেরকে দিয়ে মসজিদ চালাইবে, মাদ্রাসা চালাইবে, হাফেজ বানাইবে, আলেম বানাইবে, মুফতি বানাইবে, মুহাদ্দিস বানাইবে, আল্লাহ তার বাপ মার নাম সহকারে আরশে আজিমের মধ্যে আল্লাহ লিখে রাখছে। তাহলে আপনার কতটা দান, আল্লাহ আপনার নামটা আরশে আজিমে লেখা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? কে কে ওই দাম দিল কে? আরো জোরে বলেন কে? তেমনি ভাবে আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা দ্বীনের জন্য দান করো, এই মাদ্রাসাগুলি হলো দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি, এই মসজিদগুলি হলো দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ইসলাহুল খুতবা ওই কিতাবের ভিতরে লিখে আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাই। কি ঘটনা? কয় শোনো, একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বের হলাম, ফজরের আযানের সময় এখনো হয় নাই। আমি ভাবলাম একটু মসজিদের দিকে যাই, আগে আগে যাই, বাকি নামাজ মসজিদে গিয়ে আদায় করব। আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওনা করেন। প্রতিমধ্যে একটা কবরস্থান করেন, কবরস্থান। ওই যেই কবর
কবরস্থানের পাশে অনেক দেখবেন, অনেক কবরস্থানের পাশে, মসজিদের পাশে অনেক মাদ্রাসা আছে যেখানে কোরআন এবং হাদিস তিলাওয়াত করা হয়। ওই বরকতে কবরবাসীর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন না। এবং কবরের মুর্দার যারা আছে রে, তারা আপনাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে অনেক মুর্দাররা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, অনেক মা বোনেরা আছে পর্দার আড়ালে। ও মাজিরা, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি, নানা নানি, বংশধর চতুর্দিকে দাঁড়ায় রয়েছে। কবর থেকে আল্লাহ পাঠাইয়া দিছে রুহানি হালতে যা। ওই রুহানি হালতে আসার পরে ফেরেশতারা বলে, তোমরা এখানে আসলা কেন? তোমরা না এই মুহূর্তে কবর থাকার কথা? কয় না, কেমনে থাকবো? এই জায়গায় আমার মাওলার কোরআনের কথা হয়, এই জায়গায় আমার রাসূলুল্লাহর হাদিসের কথা হয়। নিশ্চয়ই পর্দার আড়ালে আমার মেয়েরা বোধহয় আসছে, নিশ্চয়ই পর্দার আড়ালে প্যান্ডেলে হয়তো আমার নাতিনটা বড় আসছে, নিশ্চয়ই প্যান্ডেলের মধ্যে আমার বাবা, আমার সন্তান, আমার ছেলেমেয়েরা হয়তো আসছে। ফেরেশতারা আসলে কি হয়েছে? ওই মুর্দারগণ জবাব দেয়, ওরা যদি আজকে এসে থাকে রে, আমাদের জন্য দোয়া না করে বাড়িতে যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আইসা আমরা দাঁড়ায় রয়েছি। ও মুসলমান ইমামদারা, আল্লামা সালেহ আহমদ তদ্রুর কবর রেখে দাঁড়াই যাই, দাঁড়াইয়া কয়, ফজরের আজান আরো সময় বাকি আছে, এত আগে আগে যাব না। সুতরাং কবরের কিনারায় তিনি বসে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে লাগলেন, সূরা তাকাসুর তিলাওয়াত করলেন, সূরা কাফিরুন তিলাওয়াত করলেন, সূরা ইখলাস তিলাওয়াত করলেন, সূরা ফালাক তিলাওয়াত করলেন, সূরা নাস তিলাওয়াত করলেন। তিলাওয়াত করতে করতে আল্লামা সালেহ নূরী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন, ঘুমাইছে বসে। অনেক সময় দেখেন পড়তে পড়তে ঘুম আসে না। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, রাত 1টা 2টা 3টা পর্যন্ত পড়তাম। তো যে ঘরে লজিং থাকতাম, তো ওই লজিং বাড়ির এই বৃদ্ধা মা এসে ডাকতো, মুন্সি ঘুমাইতেছ? মানে পড়তে পড়তে টেবিলের উপরে এভাবে হাত দিয়ে ঘুমাই যেতে হবে। তো উনি তাহাজ্জুদের সময় উঠলে আমার আবার ডাক দিত। 110 বছর বয়স ওনার, তাহাজ্জুদের নামাজ কাজা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আলেমরা সবাই খাওয়াইতে পারে না, আলেমদেরকে খাওয়াইতে ইমানে একটা মন লাগে। সুবহানাল্লাহ কইতেন না? তো সবাইকে আলেমরা ভালোবাসতে পারে, সবাই খাওয়াইতে পারে। আল্লাহ যাদেরকে পছন্দ করে আর যারা আলেমদেরকে পছন্দ করে, ভালোবাসে, মেহমানদারি করে, খাওয়ায়, নবী কয় আমার সাথে জান্নাতে থাকবে। কারণ মেহমানদারি পছন্দ করেন কে? ওই বৃদ্ধ মা এসে আমার ডাকছে। আমার পড়াশোনা শেষ হওয়ার পর আমি চলে আসলাম। পরে শুনলাম থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম, মন করে দোয়া করেছি। খাবারের সময় সে ডাকতো, আগিলাদের মানুষ তো মুন্সি, আইন খাবারটা খাইলাম। এই জন্য যেই বাড়িতে ছাত্ররা লজিং থাকে, মনে রাখবেন, ওই বাড়িওয়ালা যদি গরিব হয়, আল্লাহ তাআলা একসময় গরিব রাখবে না। ওই যে তলাবুল ইলমরে খাওয়াইছে, নবীর ওয়ারিস খাওয়াইছে, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব খাওয়াইছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে যে যার সাথে তার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে, এবং তাদেরকে যারা সম্মান করে খাওয়ায়, লজিং রাখে কিংবা মেহমানদারি করে খাওয়ায়, এদেরকে আল্লাহ গরিব রাখেন। আজ হোক কাল হোক, আল্লাহ তাদেরকে নিজ জিম্মায় ধনী বানাবে। আমি 4টা বাড়িতে লজিং আছে, এবং 4 বাড়িতে আপনার ফাউন্ডেশন করে বিল্ডিং ও ঘুমায়। এই জন্য মাদ্রাসার ছাত্রদের খাওয়াইলে, আলেমদেরকে খাওয়াইলে, মুরব্বী মেহমান আছে নামাজি, এদেরকে খাওয়াইলে আল্লাহকে কমাইতাম না। তোর জিহুদ দিয়ে আমি ধনী বানাবো, তুই গরিব কি হয়েছে, তোর ছেলে মেয়ে দিয়ে আমি আল্লাহ ধনী বানাবো, আর এমন ধনী বানাবো তোর মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন আসছিল না, ওই মক্কা মদিনায় গিয়ে যাবো। আমার জীবনে আমি যেভাবে পড়াশোনা করছি, জীবনে মক্কা মদিনায় যাওয়ার কল্পনাও আছে না। ও আমার 2022 সালে আল্লাহ কয় কবুল হয়ে গেছে। দেখছেন, কল্পনা করি না জীবনে। ছাত্র মানুষ, লেখাপড়া করি, কল্পনা করে না তোর মক্কা মদিনায় জীবনে যাইতে পারতাম। কিন্তু আল্লাহ কিন্তু নেওয়াইছে। আপনার মনের মধ্যে নিয়ত করে যদি আজকে দান করে থাকেন, মনে রাখবেন
আল্লাহ একদিন একদিন মরার আগে হইল রাসূলুল্লাহর রওজায় আল্লাহ নিয়ে যাইব। তাও যদি না হয় স্বপ্নে যুগে আল্লাহ তাআলা নবীর রওজায় নেওয়া হইব। সুবহানাল্লাহ বলতে। আমি মাদ্রাসায় যখন পড়ি অনেকগুলো স্বপ্ন দেখলাম মক্কা মদিনায় নিয়ে। আল্লাহু আকবার। জমজমের পানি দিয়ে উযু করছি স্বপ্নে স্বপ্নে। এই স্বপ্নের কথা সবার কাছে বলতে নাই, যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা এদের কাছে বলা যায়, কিন্তু অন্যদের কাছে বলে টিটকারি করবো, ও দেখছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে এটা বলা যায়। আল্লামা সালেহ রাহমাতুল্লাহ আলাইহি মনে আছে কথা? খবর কিনারায় সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন, সূরা তাকাসুর পড়লেন, সূরা ফালাক, সূরা নাস পড়লেন, ইখলাস পড়লেন, সূরা কাফিরুন পড়লেন। পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। এমন ওদের স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে দেখা যায় অনেক ছাত্র পড়তে পড়তে ঘুমিয়ে যায়। আজকে আপনাদের এই আশরাফিয়া মাদ্রাসা নাকি এই যে মাদ্রাসায় যারা শিক্ষক আছেন এরা কইতে পারবো পড়তে পড়তে কত ফলাফল ঘুমাই জায়গা। ঘুমায়নি? আবেশ আমরা ঘুমায়নি? ঘুমাই জায়গা। এটা ঘুমাই জায়গা কি শয়তানে ঘুম পাড়া না, এটা আল্লাহর রহমতের গুণে রহমতের পাওয়ারে তার চোখে শান্তির ঘুমাইয়া পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? আর দোকান ঘরে ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়, ঘুমাইয়া না, গান দেখতে আছে গান। ফেরেশতারা ভাষার মধ্যে ঘরের মধ্যে লাইটটা আর কয় মাল্লা করে দেয়। ওই সময় ঘুমাইতো না, ঘুমাই ওই সময়। অনেক সময় দেখে মানে কসুলির আছে জুমার দিন মসজিদে যায়, যাওয়ার পরে হুজুরে ওয়াজ করে বড় ঘুমাই জায়গা, আরামের ঘুম ঘুমায়। তাফসীরে কিতাবের মধ্যে লিখে সূরা জুমার তাফসীর এসেছে, আল্লাহ ওয়ালারা যখন নেক কাজের মধ্যে বসে রহমতের ফেরেশতারা তার পিঠের মধ্যে হাত বুলায় দেয়, বান্দা চিন্তা করিস না, আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আদর করে কয়। আচ্ছা বাচ্চা কানলে কি করেন? কি করেন? কি করেন? আদর করেন না? আদর করেন। ভাইরা আমার, বাবারা আমার, আল্লামা সালেহ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। আল্লামা সালেহ বলেন কবরের মুর্দাররা সবাই জিন্দা হয়ে গেছে। জোরে করো সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা কবরের হালত বুঝতে পারতেন, নবীগণ কবরের হালত বুঝতে পারতেন। তিনি তো স্বপ্নে যুগে দেখতেছেন, মনে রাখবেন। স্বপ্নের তাবির ইবনে সিরিনের মধ্যে এসেছে, যখন কোন মানুষ যদি ভালো স্বপ্ন দেখে বুঝবা এই স্বপ্ন আল্লাহ দেখায় না, এই স্বপ্ন শয়তান দেখায় নাই, এই স্বপ্ন আল্লাহ তোমারে স্বয়ং দেখিয়েছে। ভালো স্বপ্ন কে দেখায়? স্বপ্নে দেখতেছেন মসজিদে যাইতেছে, স্বপ্নে দেখতেছেন নামাজ পড়তেছে, স্বপ্নে দেখতেছেন দুধ খাইতেছে। আল্লাহর নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। আমি তো ছাত্র জীবন, আমি প্রায় মসজিদে দেখতাম তো মানুষও তো আজান দেয়, তা আমি মনে মনে কল্পনা করতাম আমি যদি আজান দিতে পারতাম। হাইয়া আলাস সালাহ, এই স্বপ্নে আজান দিতে আম্মার কাছে কইছি, বলে আম্মা বলতেছে আল্লাহ তোমাকে হয়তো মসজিদের খাদের খেদমতের জন্য আল্লাহ কবুল করবে। এই ভালো স্বপ্নগুলি কোথেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। ভাইরা আমার, বাবারা আমার, আল্লামা সালেহ নুরী বলেন কবরের মুর্দাররা জিন্দা, কিন্তু আমি দেখতে পেলাম কতগুলি ফেরেশতারা ওই মুর্দারদের গায়ে নতুন নতুন জামা কাপড় জান্নাত থেকে পরায়া দিচ্ছে। এবং কি দেখলাম, সামনের খামসা দিয়া জান্নাতি খাবার তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু কবরের কিনারায় একটা মাসুম বাচ্চা
সেরা জামা কাপড় তারে কেউ কাপড় দেয় না, স্বর্ণের খালসা দিয়ে খাবারও দেয় না। আল্লাহ সালেহ মুররি দেখলেন ছোট বাচ্চার মনটা বড় খারাপ। আল্লাহ সালেহ মুররি আগে গেলেন, আগে গিয়ে বলেন, বাবা এই সকল মুর্দাদের গায়ে পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে, দামি পোশাক, খাবারও দেওয়া হচ্ছে, কিন্তু বাবা রে তোমাকে কেউ কাপড়ও দেয় নাই, খাবারও দেয় নাই। বাচ্চাটা চোখের পানি সারিয়া দিয়া কয়, হুজুর আমার তো দুনিয়াতে কেউ নাই যে আমার নামে কিছু দান করবে নাই। আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার জন্ম হওয়ার আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা আমাকে লালন পালন করেছেন, কিন্তু আমার মা যখন আমার বছর 2 বছর আমার ইন্তেকাল হয়ে গেল, মা একটু পালন শেষে আরেক জায়গায় ফিরে বসলো, আমারে ভুলে গেছে, নামাজ পড়ে আমার জন্য দোয়াও করে না, আমার জন্য দান সদকাও করে না, এই জন্য ফেরেশতারা আমার খাবারও দেয় না, আমার পোশাকও দেয় না। আল্লাহ সালেহ মুররি স্বপ্নের ভিতরে বলতেছে, বাবা তোমার বাড়ি কোন এলাকায় বলতে পারবা? বাড়ির ঠিকানা দিলেন, তার মা কোন জায়গায় পিছিয়ে বসছে ওই ঠিকানাও দিলেন। এমনি সময় কবরস্থানের পাশে যে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, ওই জায়গায় আজান হয়ে গেল। আজানের ভিতরে যখন মুয়াজ্জিন বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওনার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে পেরেশান হয়ে গেছে। কোন সময় ওই যে তার মাকে যে এলাকায় বিয়ে কিছু করে যাইব, ফজরের নামাজ জামাতে আদায় করলেন, জামাতের সাথে নামাজ আদায় করলেন। আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি আজকে আর হাঁটতে যায় না। আমরা অনেকে ফজরের নামাজের পরে হাঁটি বলে হাঁটি না, হাঁটতে বের হলেন, আজকে হাঁটতে বের হলেন না, ডাইরেক্ট হাঁটতে হাঁটতে গেলেন ওই যে ছোট বাচ্চাটা মারা গেল তার এলাকায় গেলেন, ঠিকানা নিয়ে নিয়ে তার মাকে যে এলাকায় বিয়ে দিছে ওই এলাকায় গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে গ্রামের নাম ঠিকানায় গেলেন, ইউনিয়ন কোথায়, গ্রাম কোথায় গেলেন। তাহার দ্বিতীয় বিবাহ যেখানে বসেছে তার স্বামীর নাম ঠিকানা অনুযায়ী বাড়ি কেনার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সালামের উত্তর আসলো, আর বলল, মা আমি দূর থেকে আমি মুসাফির এসেছি, মা গো মা তোমার কোন সন্তান দুনিয়াতে আসেনি? বলে নাই। এরা দুনিয়াতে নাই, তবে তোমার কোন সন্তান ছিল কিনা? বলে হ্যাঁ, আমার সন্তান গত কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লামা সালেহ মুররি বলেন, না গত রাতে স্বপ্নে আমি তোমার সন্তানটাকে দেখেছি গো মা, স্বপ্নের ভিতরে দেখলাম তোমার সন্তান কেউ কাপড় দেয় না, খাবার দেয় না, কিন্তু কবরের সকল মুর্দারের গায়ে খাবার, কবরের মুর্দারের গায়ে জান্নাতি পোশাক, কবরের মুর্দারদের যার যার হাতে আল্লাহর ফেরেশতারা জান্নাতি খাবার দেয়। স্বর্ণের খামসা দিয়া তোমার সন্তানদারে কেউ খাবার দেয় না, তোমার সন্তানদারে কেউ পোশাকও পরায় না, সিরা জামা কাপড়।
আমার বড় দেখে দুঃখ লেগেছে। মহিলাটা চিৎকার দিয়ে কয়, বাবা একটু বলেন না এই ক্ষেত্রে আমি কি আমল করতে পারি? না, আমি তোমার ছেলেরা জিজ্ঞেস করেছি, তোমার ছেলে জবাব দিয়েছে, হুজুর দুনিয়ায় যদি আমার নামে কেউ দান করত, আল্লাহর ফেরেশতারা আমাকেও জান্নাতি পোশাক পরাইতো। দুনিয়াতে কেউ যদি আমার জন্য নামাজ পড়ে দোয়া করত, আল্লাহ তাআলার ফেরেশতারা আমার গায়ে জান্নাতি পোশাক পরাইতো, জান্নাতের খাবার দিত। এইবার মহিলাটা বলে, হুজুর আমি এখন বুঝতে পারছি। দৌড়াইয়া ঘরের কোনায় মহিলারা যে টাকা জমায়, ওই টাকার পুটলি 1000 মুদ্রা, ওই জমানায় 1000 মুদ্রা নিয়া পর্দার আড়াল থেকে হাতটা বাইরে কইরা কই, হুজুর না এই টাকা গুনি আমার সন্তানের নামে মাদ্রাসায় দিয়ে দিন। নেন টাকাগুলো, নেন মাদ্রাসায় দিয়া দিন। আর হুজুর এখন থেকে 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না, আমি চলে যাব ফজর নামাজের জন্য। আল্লামা সালেহ আমরি এই টাকাগুলি দিনের ভিতরে মাদ্রাসায় দিয়ে দিলেন, যেখানে গরিব ছাত্ররা পড়াশোনা করে, ইতিম ছাত্ররা পড়াশোনা করে, ওই জায়গায় দান করে দিলেন। যখন দান করে দিয়া মনটা বড় শান্ত হয়ে গেল না। এশারের নামাজের পরে যখন ঘুমাইলেন, আল্লামা সালেহ আমরি বলেন, ওই যে গত রাতে যেই স্বপ্নটা দেখেছিলাম, বাচ্চাদের গায়ে জামা নাই, কাপড় নাই, খাবার নাই, দৌড়াইয়া দৌড়াইয়া ওই বাচ্চাটা কবর থেকে উঠিয়া দৌড়াইয়া আমার কাছে আসিয়া কয়, হুজুর আমার মাঝে 1000 মুদ্রা মাদ্রাসায় আল্লাহ নবীর জন্য দান করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে, ফেরেশতারা আমারে জান্নাতের খাবার দিয়েছে। হুজুর আমার মারটা আল্লাহ কবুল করে নিয়েছে। দ্বিতীয় নাম্বার হুজুর দেখাইতেছে, দ্বিতীয় নাম্বার মানে হুজুর এই দেখেন পোশাক, পোশাক এই যে ফেরেশতারা জান্নাতে পোশাকও আমার দিছে, আম্মা যে নামাজ পড়ে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য আব্বাজিরা দেখেন, সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, লস নাই, লাভ আছে। সুবহানাল্লাহ কয় না? যে এলাকায় আলেম আছে, যে এলাকায় হাফেজ আছে, যে এলাকায় তালাবুল ইলম আছে, ওই এলাকায় দিয়ে যখন ওলামায়ে কেরাম হেঁটে যায়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত দেয় তো দেয়, কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রেখে দেয়। এই জন্য আলেম ওলামার সাথে মহাব্বত রাখবেন। 1 নাম্বার আলেমের বাপ হন। 1 নাম্বার কি? ওয়াজগুলো বুঝেন বুঝেন। 1 নাম্বার আলেমের বাপ হন। 2 নাম্বার আলেমের শ্বশুর হন। 3 নাম্বার আলেমদের সাথে মহাব্বত রাখেন। সুবহানাল্লাহ কইতেন না? 4 নাম্বার আলেমদের সাথে মুসাফাহা করবেন, কোলাকুলি করবেন, দোয়া নিবেন, আলেমদের সহবতে থাকবেন, আলেমদের সাথে আত্মীয়তা করবেন। নবী বললেন 5 নাম্বার হলো না, যারা আলেম থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহর গজব তাদের জন্য অবধারিত হয়ে যায়। আলেম থেকে বিচ্ছিন্ন হইলে দেশে গজব আসবে। কেন আসবে জানেন? নবী আলাইহিস সালাম বলেছেন, যেদিন আলেম থাকবে না আল্লাহ দুনিয়াটা রাখবে না। যেদিন আলেম থাকবে না আল্লাহ দুনিয়াটা রাখবে না। এই জন্য আজকে যাদের সন্তানগুলি এই মাদ্রাসায় পড়ে, তাদের পিতা মাতা, তাদের আত্মীয় স্বজন, তাদের বংশের লোকেরা গর্ব করে বলতে পারে, আমার ভাতিজা মাদ্রাসায় পড়ে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমার সন্তান মাদ্রাসায় পড়ে, আমার নাতি মাদ্রাসায় পড়ে। এটা গর্ব হয়। কারণ কিয়ামতের ময়দানে এই হাফেজ আলেম কমপক্ষে 60,000 লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। একজন হাফেজ দিবে 10 জন। একজন হাফেজ কোন
10 জন নিবে, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জন নিবে। কিন্তু একবার আলেম তাফসীরে কিতাবে লেখে, তাফসীরে হাসানুল বায়ান, অগণিত লোককে নিবে। কমপক্ষে একটা ধারণা দিতে, তার বংশের লোক যদি হয় 60,000, আল্লাহ দিবে। এর চেয়ে বেশি চাইলে আল্লাহ তাআলা দিবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনছেন? আমাদের ব্রাহ্মণবাড়ির বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে লেখে যে অসংখ্য লোককে নিয়ে ওলামায়ে কেরাম জান্নাতে ঢুকতে পারবে। মনে মনে যদি কোনো আলেমকে ভালোবাসেন, দেখেন নাই কিন্তু ভালোবাসেন কোরআনের জন্য, ওই মনে মনে যদি ভালোবাসে থাকেন, এটার কারণে আল্লাহ তাআলা পরকালে আপনাকে নবীর সাথে, ওই আলেমের সাথে আল্লাহ জান্নাতে দেখা করিয়ে দিবে। কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। কথা কম ঠিক কিনা? এই আলেমরা সন্তানকে যখন সর্বপ্রথম আপনি মক্তবে মাদ্রাসায় পাঠান, আল্লাহ তাআলা ফেরেশতারা করে সাথে সাথে কবর আযাব তার বাপ মার দাদা দাদির বন্ধ করে দেয়। তাই মাদ্রাসায় লাভ আসেনি? মাদ্রাসা থাকার দরকার আসেনি? যারা মাদ্রাসার বিরুদ্ধে যুগে যুগে যারা কথা বলছে, এদেরকে আল্লাহ তাআলা অসম্মানের সাথে বিদায় করে দিয়েছে। এই জন্য মাদ্রাসার পক্ষে থাকবে। এখানে অনেক দলের লোক আছে, ধন্যবাদ জানাই যে এই লোকগুলি এখন প্রতিষ্ঠিত যে বসে আছে। অনেক জায়গায় গেলে নেতা ভাত খাইয়া বাচ্চা আসে না, আসে না। আমরা তো 64টা জেলায় ঘুরি, আমরা দেখি তো কোন জেলার নেতা কোন খাইচ্যতের, এটা আমরা থেকে বেশি বুঝেন। ঠিক না? ঠিক না? অনেক মাদ্রাসা কমিটিরও খাই না, ওয়াজের বড় খাই না। বুঝে না, বুঝাইতে হবে। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, খবরে দেখে আযাব, এটা নবীর আযাব দেখতে। ওই আল পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখলেন একটি কবরের মধ্যে আযাব। মুসা কালিমুল্লাহ সোজা চলে গেলেন, কবরবাসীকে সালাম দিলেন, চলে গেলেন। বিকাল বেলায় মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে আসলেন, আসার পরে দেখে ওই কবরে আর আযাব নাই। তাফসীর কাবীরের ভিতরে লিখে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেন তিনার কিতাবের ভিতরে, ও মুসলমান ইমানদারেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মুসা কালিমুল্লাহ কয় যাওয়ার সময় দেখলাম ওই কবরে আযাব। এখন দেখি এই কবরে আযাব নাই, ঘটনা কি? কবরবাসীরা একটু আগে যাওয়ার পরে দেখলাম কবরে আযাব, এখন দেখি কবরের আযাব নাই, এই কারণটা কি? কবরের মুর্দার জবাব দেয় আল্লাহর পয়গম্বর, আমি অপরাধী, আমি গুনাহগার, আমার কবরে আযাব। আমার স্ত্রী যখন গর্ভবতী, তখন আমার মৃত্যু হয়ে যায়। আমি আমার স্ত্রীকে নসিহত করে আসলাম, বিবি সন্তান হওয়ার আগে যদি আমি মারা যাই, আমার সন্তানদের তুমি দিনে ইলম শিখাইবা। বিবি কথাটা মনে রাখছে, সন্তান আবার উপযুক্ত হলো, কথাবার্তা বলা শিখলো। স্ত্রী স্বামীরই কত ভালোবাসে, স্বামীর কথাটা রাখলেন। মাদ্রাসা মক্তবে পাঠায় দিলেন, পাঠায় দেওয়ার পরে মাদ্রাসায় যাওয়ার পরে প্রথম সবক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেকে বুঝবেন না, কবেন হুজুর এটা তো শেষ নবীর উম্মত হিসাবে আমরা না এটা পড়ি, ওই সময় কি ছিল? ওই সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বানায়া দুনিয়াতে ছাইড়া দিয়া আল্লাহ তাআলা এগুলো জান্নাত থেকেই আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, বরকত পেতে হলে, এবং বিসমিল্লাহির রহমানির রহিম এগুলি পড়তে হবে। আল্লাহ বাবা আদমের শিখাইয়া দিয়েছে। ও কেমন শিখাইছে? ও বাবা আদমের হাতের এক একটা রগে আল্লাহ তাআলা 2 লক্ষ করে রেলেম আল্লাহ শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তা আমাদের শরীরে রগ কয় হাজার আছে? কথা কয় না, হিসাব ছাড়া। বলেন কয় হাজার আছে? হিসাব ছাড়া।
তো আব্বা তো আব্বাই, বাবা আদম আলাইহিস সালাম, ঠিক কি না? ওই বাচ্চাটা যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, এই ফেরেশতারা কবর আযাব বন্ধ করে দাও, কবর আযাবটা বন্ধ করে দাও। ফেরেশতারা কয়, আল্লাহ, এই ব্যক্তির কবর আযাব দেওয়ার জন্য আমার নিযুক্ত করলাম। আয় আল্লাহ তাআলা, ও মাবুদ, ইয়া পরওয়ারদিগার, এই কবর আযাব কেন বন্ধ করব? আল্লাহ কয়, তার সন্তান আমার নাম নিছে, আল্লাহ নাম নিছে, বিসমিল্লাহির রহমানির রহিম নাম নিছে ফেরেশতা, তার সন্তান আমার নাম নিব, আর আমি তার কবর আযাব দিব। আমার রহমান নামের ইজ্জত থাকবে না, রহিম নামের ইজ্জত থাকবে না। এ ফেরেশতারা, শুধু আযাব বন্ধ করবি না রে ফেরেশতারা, তাড়াতাড়ি করে জান্নাত থেকে জান্নাতের বিছানা এই বান্দার কবরে বিছায়া দাও। তার সন্তান কালিম হবে, তার সন্তান আমি আল্লাহর নাম নিবে, তার সন্তান আমি আল্লাহর নাম নিবে। শুধু তার বাবার কবর আযাব নয়, তার দাদা দাদি বংশের আযাব মাফ করে দাও। লাভ আসেনি? জোরে কর, লাভ আসেনি? সন্তানটারে হাফেজ আলেম বানাইয়ে স্কুলে পড়ার বাধা নাই, আগে তিনি এলেমটা শিখাইয়া পড়াই, যেন সে নাস্তিক না হয়, যেন সে বেঈমান না হয়। আর যদি আলেম হয়, শোনা এইসব আগাম, আবু বকরের লোকে জান্নাত, ওমরের সাথে জান্নাত, সিদ্দিক আকবরের সাথে জান্নাত, নবীদের সাথে জান্নাত, আমাল সালেহ নেককার ব্যক্তিবর্গের লোকে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিব। আমার আব্বাজের এই জন্যই তো আল্লাহ কয়, আমার তিলাওয়াতিত আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, হে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের তার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। জান্নাতুল ফিরদাউস বানাইছেন কে? কে বানাইছে? নিজ হাতে বানাইছে। অন্যান্য জান্নাত আল্লাহ ফেরেশতারা দিয়ে বানাইছে, আর জান্নাতুল ফিরদাউস আল্লাহ নিজ হাতে বানাইছে। নিজ হাতে বানায় কাদেরকে দিবে? দুনিয়ায় যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তাদেরকে দিবে, দুনিয়ায় যারা পয়গম্বর তাদেরকে দিবে, দুনিয়ায় যাদের টাকায় মাদ্রাসা মসজিদ পরিচালিত হয়েছে আল্লাহ তাদেরকে নিজ হাতে বানানো জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ গিফট দিবে, উপহার দিবে। ঠিক কাজে করে আল্লাহু আকবার। আল্লাহর কাছ থেকে যদি নিজ হাতে পান, খুশি না? আচ্ছা, প্রধানমন্ত্রী যদি কেউ উপহার দেয়, কি খুশি? রাত দিন হয় না, প্রধানমন্ত্রীতে পুরস্কার পাইছি। এইদিকে মিডিয়ারা তো পাগল হয়ে গেছে, মিডিয়ার লোকগুলো বলতে প্রচার করতেছে অমন ব্যক্তি পুরস্কার পাইছে, আর আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবে, তাও নিজ কুদরতি হাত মুবারকে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, নিজ হাতে দিবেন। কোনটা দিবেন? জান্নাতুল ফিরদাউস। কই কেন ফিরদাউস দিবেন? আচ্ছা, ফিরদাউস দিবেন কেন দিবেন? ওটা দামি জান্নাত, ওই জান্নাতটা কেন দিবেন? আব্বা যেখানে ছেলেরা যাইব সেখানে কথা বল না। আল্লাহ তাআলা সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামের বানাইছেন, বানাইছেন নেই? সূরা নিসার মধ্যে ওই তাফসীর আছে, ওটা আলাদা বিষয়, বোঝাবার জন্য বলছি। জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ তাআলা বাবা আদমকে রাখলেন। ওই জান্নাতের ভিতরে বাবা আদমের পাঁজর থেকে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বানালেন। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। বানানোর পরে
ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বানাইয়া বাবা আদমে রাখলেন, বাবা আদমের থেকে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে বাবা আদম সফিউল্লাহ চোখ খুলিয়া দেখে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম নবী কয় আল্লাহ সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার নামে কাহার নাম লিখিলা। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হতো। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, বাবা আদমের বিয়া হইল জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? কই বিয়া হইছে? জান্নাতে। বিয়ার মহরানা কি হবে? বাবা আদম আলাইহিস সালাম তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামে ধরতে যান। আল্লাহ কই ধরা যাবে না, হাত্তা তুলতের মহরানা সারা ধরা যাবে না। এবার আমার মাওলাই কয় ও আদম মহরানা সারা ধরা যাবে না। এইবার বাবা আদম সাল্লাল্লাহু কয় আল্লাহ মহরানা কি দেব, কি মহরনা দিব করতে চান? এইবার আল্লাহ তাআলা বলেন এ আদম সফিউল্লাহ রূহ দেওয়ার পরে ওই যে আরশে আসিমে আমার নামের সাথে যার নাম রাখলা, আমার বন্ধু নবীর নাম, আমার বন্ধু নবীর নামে 10 বার দুরূদ পড়ো, মহরনা আদায় হয়ে যাবে। বাবা আদম সফিউল্লাহ 10 বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ সালাম আদায় করলেন, মহরানা আদায় হয়ে গেল। এ মুসলমান, সূরা জুমারের তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা উত্তরাধিকারী ওয়ারিস হিসাবে জান্নাতুল ফেরদাউস দিবেন। কেন দিবেন? আমাদের আব্বার বাড়ি আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে, আমরা বাবা আদমের সন্তান, আমরা দুনিয়াতে ঈমান আমল করার পরে ওই আমাদের আব্বার জায়গা ফেরদাউসের ভিতরে, ওই ফেরদাউসে আল্লাহ আমাদের জায়গা দিবে। দুনিয়াতে যারা বাপ আছেন, এই যে আপনারা বাবারা যারা আছেন, এখন জায়গার মালিক কিন্তু আমরা। ওই যে ছেলে জন্ম দিচ্ছেন, মেয়ে জন্ম দিচ্ছেন, এখন ওয়ারিশ হতে এরা মালিক, আমরা না। এই আব্বার জায়গা সন্তানেরা পায়, ছেলে হোক মেয়ে হোক। তেমনি ভাবে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে ওই জায়গায় রেখেছিলেন, ওই জায়গায় বিয়ে পড়েছিলেন মা হাওয়া আলাইহিস সালামের সাথে। আল্লাহর নবী কয় সূরা জুমারের তাফসীরে যে বাবার জায়গা যেখানে ওয়ারিস হিসাবে সন্তানেরা ওই জায়গাটা পাইব। এই জন্য আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যাব। কারা? দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীন কায়েমের জন্য, তাবলীগের জন্য যারা মেহনত করে, এদেরকে আল্লাহ তাআলা বাবা আদম নবী আমার নবী যেই জান্নাতে থাকবে আল্লাহ ওদেরকে ওই জান্নাতে জায়গা করে দিবে। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের ভিতরে ঢুকবা, ঢোকার পরে তোমরা বের হওয়া লাগবে না। দুনিয়াতে এক জায়গায় থাকতে ভালো লাগে না। কেউ কক্সবাজারে যায়, সেন্ট মার্টিনে যায়, ঘোরাঘুরি করতে যায়নি, কথা বলে যায়নি। আনন্দ ভ্রমণ আগামী শুক্রবার সকাল 9টায় আমাদের এই গাড়ি সিঙ্গার লক্ষ্মীপুর থেকে শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেবে। হ্যাঁ ভাই আসুন, প্রতি টিকিট 3000 টাকা। কথা কয় না? এরকম আপনাদের এলাকায় হয় না? আমগো দিকে হয়। এক জায়গা থেকে ভালো লাগে না, তাই ভ্রমণ করে শাহজালাল শাহপুরানে যাই, কক্সবাজারে যাই, সেন্ট মার্টিনে যাই, সিলেট জাফলংয়ে যাই, সাদা পাথর দেখে যাই, ভাল লাগে না। তা আল্লাহকে আমি জানি এদের এক জায়গা থেকে ভালো লাগতো না। এই জন্য আমি জান্নাতের ভিতরে যে ঢুকামো, আল্লাহকে বের হওয়া লাগবে না। তো বান্দা কই বললা বের হওয়া লাগতো না, জামু কই? সিঙ্গার এলাকায় আসিলাম, লক্ষ্মীপুর এলাকায় আসিলাম, এক জায়গা থেকে ভালো লাগছে না। মাঝে মধ্যে বিদেশ গেছি, মাঝে মধ্যে কক্সবাজার, সেন্ট মার্টিন, জাফলংয়ে গেছি। আল্লাহ ইয়ান ওইটা আসিনি। আল্লাহকে এত দামি জিনিস ভ্রমণের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি।
হাদিস শরীফের মধ্যে লিখে নবী আলাইহিস সালামের একজন সাহাবী আইকে, হুজুর জান্নাত থাকাম ঠিক আছে, আল্লাহ ঘোরা দিবনি জিগা। দিনের নবী রেখে বলেন, সাহাবীরা এ সাহাবী, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দুনিয়ার ঘোড়া দিবে না, জান্নাতি ঘোড়া দিবে। এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘোড়ার দুইটা পাখার দ্বারা উড়ে উড়ে জান্নাতের মধ্যে বেড়াবে। ওই ঘোড়ার দুইটা ডানা স্বর্ণের দ্বারা, মণিমুক্তার দ্বারা, হীরা জহরত দ্বারা ওই ডানা গুলি সাজানো থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভেতর ঢুকবা, জান্নাত থেকে বের হওয়া লাগবে না, যেটা চাইবা ওইটা আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ তাআলা বললেন, কি বললেন? আল্লাহ তাআলা বললেন, জান্নাতের ভিতরে যাহা চাইবা আমি আল্লাহ তাআলা তাহা তোমাদেরকে দিয়ে দেব। মনে মনে যেইটা দাবি করবা ওইটাও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে আমার মাওলাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়াদা কার? ওয়াদা কার? বলেন ওয়াদা কার? এই জায়গাটা যে বসছেন, নবী কইরা জান্নাতের টুকরা। এই জায়গায় হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়া কইবো, আল্লাহ সিঙ্গার লক্ষ্মীপুর মাদ্রাসা ময়দানে মাহফিল হইল, তোমার কতগুলি বান্দা বান্দি তোমার কোরআনের জন্য, তোমার নবীর হাদিসের জন্য দান সাদাকা করলো, গভীর রাত পর্যন্ত তুমি বাবার কথাগুলি শুনলো, তোমার নবীর হাদিসের কথাগুলি শুনলো। এদেরকে জাহান্নাম দিও না, দাও দাও, এদেরকে আমার সাথে করে আমি জান্নাতে নিয়ে যাইব। আল্লাহু আকবার। এই জায়গাটা আল্লাহর কাছে সুপারিশ করব, এই জায়গাটা আল্লাহর কাছে সুপারিশ করব। আপনারা যে মসজিদ করেন, ওই মসজিদে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলতেন না? এই মাদ্রাসা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদাররা, জান্নাতের ভিতরে নবী বললেন বের হওয়া লাগবে না, সবর করবা, আল্লাহ সব দিবে। মনে মনে চাইবা, আল্লাহ দুনিয়ার জমিনে ওয়াজ শুনছি ওলামায়ে কেরামের মুখে, হক্কানি পীর মাশায়েখের মুখে, ওয়াজ শুনছি জান্নাতে নাকি হুর দিবা। জান্নাতে হুর একটা নয়, আল্লাহ ৭২টা করে, ৭০ থেকে ৭২টা হুর দিবে। সুবহানাল্লাহ। কেউ কয় ৭৩, কেউ কয় ৭২, কেউ কয় কমপক্ষে ৭০ জন হুর আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। নাই হুর দিবে আল্লাহ তাআলা। হুরের হাতটি, হুরের শরীরের কি থাকবে? মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে রয়েছে, আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়। মিশকাতুল মাসাবি ৭ম খণ্ড, যেই মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে, নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতের হুর যদি দুনিয়াতে একবার তাকায়, সূর্যের আলোটা নিভে যাবে, চন্দ্রের আলো নিভে যাবে, এত সুন্দর জান্নাতি হুর। কি বুঝলেন? হুর এত সুন্দর। দিনের নবী একেবারে জান্নাতি হুর যদি দুনিয়ার জমিনে একটু উকি দিয়া তাকায়, সূর্যের আলো, চন্দ্রের আলো নিভে যাবে। ওই জান্নাতি হুর যদি দুনিয়ার জমিনে একটু থুতু ফেলে নদীর মধ্যে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, যত প্রশান্ত মহাসাগর, একটু যদি থুতু দেয়, ওই পানিগুলি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। জান্নাতি হুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হুরেরা তারা কাপড় পরবে, ৭০ স্তর কাপড়ের উপর দিয়া তাদের শরীরের মাংস দেখা যাবে, এমনকি ভিতরে হাড্ডির মজ্জা পর্যন্ত দেখা যাবে। ওরা এত সুন্দর।
এটা ভাইবো কেটা আপনারা ভাইবেন মুরব্বী আপনি নিবেননি নিবেননি আমার সাথে এক জায়গায় কইছে মুরব্বী নিবেননি না ফর্দারা বললো আমার বউ হুকতেছে বেরলে দেবো আচ্ছা জান্নাতি হুর দিব কে আপনার বউ যে খালা আমার খা এটা কি তুমি আমার আম্মা দিরা ছেড়ে হুজুর আজকার ওয়াজ আইছিলাম টাকা পয়সা দান করলাম আমার জামাই 70টা বউ আপনি দিয়ে গেলেন ঘটনা কি আমি বললাম আমি বলি গো মা আমি দেই না আল্লাহ তাআলা কইছে দিবে একদিন মহিলা কয় হুজুর গো টুকেন ঘটাইছে হুজুর আমার স্বামী যদি 70টা সুন্দরী সুন্দরী বউ পায় আমার কি হইব হাদিসের মধ্যে নবী কয় তুমি যদি তোমার স্বামীর খেদমত করো নামাজ পড়ো পর্দা করো স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাইবা না কোথাও যাইবা না না বাবা এ মা 70 জন হুরের লিডার আল্লাহ আপনারা বানায় দিব 70 জন হুরের যে সুন্দর আল্লাহ আপনারা এর চেয়ে বেশি সুন্দরী আল্লাহ বানায় দিব অন চিন্তা বলুন জুড়ে সুবহানাল্লাহ কইছে অন খুশি লোক বউ যাইব সুবহানাল্লাহ কয় না এমন নারী আছে রে স্বামী অনুমতি না দিলে কোথাও যায় না ওই নারীগুলি ফাতেমার লগে জান্নাতে যাবে আপনাদের খাদিজার সাথে জান্নাতে যাবে আপনাদের আয়েশার সাথে জান্নাতে যাবে রে যেই খাদিজা নিজের জীবনের ধন সম্পদগুলি আল্লাহ নবীর প্রেমে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে অনেক ভাইয়েরা বলে আমরা জানি খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই দান করে নাই যাকাত দেয় নাই কিন্তু আমি হাদিস গবেষণা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেকগুলো জীবনী আমার কাছে আছে আউলিয়াদের 1000 জীবনী আমার কাছে আছে অসংখ্য কিতাব এই যে আমার ড্রাইভার আমার বাসায় দেখছে কিতাবের আলমারি মুসলমান এ মুসলমান আম্মা জান খাদিজা সব সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ কিন্তু 5 ওয়াক্ত নামাজের বিধান আসার আগে তিনি চলে গেছেন কিন্তু এর আগে বেনামাজি ছিলেন না নামাজ পড়তেন কার সাথে আমার নবীর সাথে ইমাম থাকতো আমার নবী মুসল্লি আম্মা জান খাদিজা তার পিছে হযরত আলী দাঁড়াইতেন আবু যর গিফারি একদিন জিগাইতেছে কারে জিগাই দেখেন আবু যর গিফারি নবীর চাচা ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম শুনছেন না রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন সবচেয়ে বড় মুফাসসির সুবহানাল্লাহ নাই এই যে আপনাদের মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে আব্বাসের অসংখ্য হাদিস পড়ানো হয় জিগাই আবু যর গিফারি থেকে অনেক হাদিস পড়ানো হয় তো আবু যর গিফারি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কয় আব্বাস ইনি তো রহমতের নবী চিনলাম এর পিছনে কেনা হযরত আলী এর পিছনে কেনা তিনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তো আবু যর গিফারি বলেন তো ওনারা কি করতেছে ওনারা ওনাদের রবের ইবাদত করতেছে নামাজের মাধ্যমে আল্লাহু আকবার এই জন্য কথা বললে পুরো চারিদিকে ভেঙে বলার দরকার ইউটিউবের যুদ্ধ কাটসাট করে চাইরাতে এক হুজুরে কইছে সুদ খাওয়া হালাল নাকি হারাম নাকি হারাম কাটতে দিছে এইবার এটা টিকটকে ছেড়ে দিছে এই হুজুর কি বললেন দেখেন সুদ খাওয়া হালাল নাকি এই যে এটা কাটতে দিছে এখন এই টিকটকের মধ্যে কিছু বতন মূল্য আছে না এখন দেখ হুজুর গুমরা হয়ে গেছে কিটা কইছে উত্তর করে বলতে এরকম হয় না তবে আমরা ভাঙ্গা সইলে বলা দরকার যে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজের বিধানের আগে তিনি ইন্তেকাল করে দিতেন এর আগে তিনি রাসূলের সাথে নামাজ আদায় করতেন অসংখ্য হাদিসে পাওয়া যায় মুসনাদ আহমদের মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহ নাই এইটা লয়ে এত বেশ লাগছিল আমি লাগছে না ভাঙ্গা কম লাগে বাজান কারণ ভাঙ্গালি তো না ভাঙ্গা করলে সমস্যা তো ভাঙ্গা বুঝাই দেওয়ার লাগবে এইখানে যে বুড়া লোকটি আমার সামনে দাঁড়িয়ে আমার শুনো একটা বুড়া লোক জান্নাতে যাইতা না কালা লোক যে গিয়েছে একটাও জান্নাতে যাইতা না আরে বুড়া কালা মানুষ কানতে শেষ হ্যাঁ হুজুর কয় এখন সমাধান না দিলে তো বেজাল হইব
সমাধান না দিলে এরা ফরদিন যাইতে বাইতে ফরদিন করবো আর উয়াজ যাইতাম না, কালা মানুষ এমনি জান্নাত যাইতাম না, গিয়া লাভ কিটা। বুড়া মানুষ কইব যা এতে বালা দোকান লইয়া ডাইনাতে বিড়ি খাই বাংলাতে চা খাই এই বাবা উয়া তো যাইতাম না। হুজুর কইছে বুড়া মানুষ জান্নাত যাইতাম না, তো বাবা না মাছ হইতে কিটা করতে পারি। 70 বছর হইয়া গেছে আবার আমি কিটা করতে, ঠিক না? কারণ অনেক বুড়া মানুষ এইভাবে কথা বলে না, আমার বড় ভালো লাগে। বৃদ্ধকালের ভাষাটা একরকম মজা, শিশুকালের ভাষাটা একরকম মজা। সুবহানাল্লাহ কয় না? আর সিলেটি ভাষা হইলে তো আরো কোনো কথা না, রেখিটারে বাজে আন্ডা খাইতাম, লাল আন্ডা খাইতাম না সাদা আন্ডা খাইতাম। এই সিলির দিয়া বাজি আন্ডা খাইতাম, আন্ডা খাওয়া লাগবো, ডিম খাইতাম না। ডিম খেলে ওরা মাইন্ড করে মারা কত সাগরের জায়গা, এই জন্য আন্ডা খাওয়া। এই যে প্রতিটি ভাষা সৃষ্টিকর্তা একজন, তিনি কে? প্রত্যেকটি ভাষার নিয়ামত আছে না নাই? তো বরিশালে যায় হেয়া মন ডালে লবণ দিয়েছে না হেয়া কি, এই যে একটা ভাষা, একটা জেলার ভাষা, এগুলা বানাইছেন কে? বানাইছেন কে বানাইছেন? সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই যে আপনাদের মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, আপনি কি জানেন এই মাদ্রাসাতে কোরআন পড়ানো হয়, এই কোরআন 7 কিরাতের উপরে আল্লাহ নাযিল করছেন। সুবহানাল্লাহ। কেন করছেন? কেন করছেন? উম্মতে মুহাম্মদীর সহজ হওয়ার জন্য 7টা রিওয়ায়াতের উপরে 7 কিরাতের উপরে আল্লাহ কোরআন নাযিল করছেন। যেই কোন রিওয়ায়াতের উপরে যদি কেউ যেই কোন রিওয়ায়াত 7টা রিওয়ায়াতের যেই কোন একটা রিওয়ায়াতের উপরে কোরআন শিখে, এটা আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ সহজ করে দিয়েছে। কিন্তু যেমন রংপুরের অনেক মানুষ আছে দেখবেন র উচ্চারণ করতে না, আমার বিল্ডিং এর কাম করতে আছে রংপুরে, আমি দেখি বাড়ি গো অংপুর, র কইতে আরে অংপুর হয়ে গেল। তো এর জন্য আল্লাহ কোরআনের রিওয়ায়াত রাখছে। যেমন এখানে আলেমরা আছে, বুঝবেন ওনারা, আমরা যে কোরআনুল কারীমটা যেই রিওয়ায়াতের উপরে তিলাওয়াত করি, হাফসা ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াত, অনেক রিওয়ায়াত আছে আপনার আরব বিশ্বে ওয়াসিআন ইমাম নাফি'র রিওয়ায়াতে। যেমন আপনারা কোরআনে দেখবেন আমাদের হাফসা ইমাম আসিম রাহিমাহুল্লাহর মতে যে রিওয়ায়াতে, সে মুহাদ্দিসে আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, ওরা পড়বে ওয়া কুল্লাযীনা আমানু। দেখেন জিগান অনেক আরবের কোরআন শরীফে এরকম আছে ওয়া কুল্লাযীনা আমানু, এরকম অনেক রিওয়ায়াত আছে। ওই রিওয়ায়াতের উপর তিলাওয়াত করলে হবে, এটা ওয়াসিআন ইমাম নাফি'র রিওয়ায়াত। এই জন্য আল্লাহ এইভাবে করে করে 7 কিরাতের উপর কোরআন নাযিল করেছেন, যেন কেউ কোন না কোন রিওয়ায়াতের উপরে কোরআন শিখতে তার জন্য সহজ হয়ে যায়। তা আল্লাহ পাক আমাদের জন্য কঠিন করছেন না সহজ করছেন? বলছিলাম খালামানুর ব্যাপারে নবী সমাধান দেয়, হুজুর সমাধান দেয়। মন খারাপ করো না, তুমি যখন জান্নাতে যাইবা খালা থাকবা না। আল্লাহ তাআলা ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিয়ে আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস দিবে। তো খালা বেড়া খুশি হয়েছে যে দুনিয়া খালা হইলে খেয়েছে, ফরজ কত তো ইউসুফ নবীর মতো সৌন্দর্য লেগে জান্নাতে যাইতে না, বড় খুশি। আর একদিন আলহামদুলিল্লাহ আল্লাহ খালা বানাইছে, আফসোস নাই, চিরকাল জান্নাতে থাকতাম, সুন্দর হইয়া থাকতাম, 70টা বউ লিয়ে ঘুমায়, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ হয় না? এরপরে ধরে হয় কোন বুড়া লোক জান্নাতে যাবে না, তোমরা কান্নাকাটি করার দরকার নাই। আল্লাহ তাআলা বুড়া রাখবে না, 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করবে। বুড়া বেড়ো খুশি। আচ্ছা, এখানে এমন বৃদ্ধ লোক আছেন, এমন বৃদ্ধ লোক আছেন আগের মতন তেমন আমল করতে পারে না, মাঝে মধ্যে ভুল হয়ে যায়, মাঝখানে উজু চলে যায়। শরমের কিছু না, হতে পারে, হ্যাঁ আপনি আবার উজু করে নেবেন। নবী আলাইহিস সালাম বলেন ওরা বুড়া হয়ে যে ভুলটা করে আল্লাহ ভুলটা লেখে না। সুবহানাল্লাহ। দিনে নবী লেখা বলেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা কয়, হাবিবুল্লাহ কোন বৃদ্ধা নারী আমার কাছে হাত বাড়াইলে ফিরাইয়া দেই না,
কোন দাড়িওয়ালা মুরব্বী, কোন দাড়িওয়ালা যুবক, কোন দাড়িওয়ালা আলেম, কোন দাড়িওয়ালা পয়গম্বর, এক কথায় কোন ইমানদারের মুত্তাকি দাড়িওয়ালা যদি হাত বাড়ায় আমি আল্লাহ ফিরায় দেই না, আমার বড় লজ্জা হয়। তার মানে দুয়ার সাজিনে আমি আল্লাহ তাআলা নিজেই মঞ্জুর করে নেই। এই জন্য যারা দুনিয়াতে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে, থাকে না, এদের দাম আছে। কিন্তু ও মুয়াজ্জিন না, বারান্দায় বালু ঝাড়ু দে, খাওয়া যেত না, তার দাম আছে। মাঝে মধ্যে মুরব্বী যারা আছে মাঝে মধ্যে আজান শিক্ষা মসজিদ আজান দিয়ে নবীকে ওরা বেলালের সাথে জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকে না। অনেক কথা আছে, হুজুর রাশি বেতন দিয়ে মুয়াজ্জিনে আজান দিব, আই আজান দিব, ও মুয়াজ্জিন জোহরে আজান দিতে দেরি হয়েছে, আসরে আজান দিতে দেরি হয়েছে, এবারে তো আমরা গিয়া কো হুজুর আমগো এলাকা খাইয়া তেল হয়ে গেছে গা, রাখুন যাইত না। আপনাদের এলাকাত নাই, অনেক এলাকায় আছে। হুজুর যদি 3 দিনের ছুটি কাটাইয়া না আসে, 4 দিন 5 দিন হয়ে যায়, একটা লোক খবর নেয় না হুজুর বাড়িতে গেলেন, সমস্যা নাকি, এই কথা জিজ্ঞাসা না। এবারে ফুলতাছে ফাঁকতাছে, ফুলতাছে ফাঁকতাছে। আমরা এলাকা পুরগালাম বুড়ি মাছের মাথা, দেশি মুরগ, হারামের মুরগ, পাকিস্তানি মুরগ খাইয়া শরীরটা তেল হয়ে গেছে গা। 3 দিনের কত গেছে, 5 দিন হুজুর আইবে না, ছাত্রীতে আল্লাহ নবী কয় একটা বার খবর নিলে না লোকটার বিপদ আছে কিনা। কজন আছে মানবতার নবীর কথা কইতে বললে, কয়জন আছে? হুজুর বাড়িতে গেলেন 3 দিনের কথা বললে 5 দিন হয়ে গেল, সমস্যা নাকি? হ্যাঁ সমস্যা। ঠিক আছে হুজুর, সমস্যা সাইরে আইয়েন, আমরা এই দিকটা নামাজ গুলো চালাই নেব। এই কথা বলার মানুষের বড় অভাব। মানবতা নাই তো, মানবতা নাই। এবার বিপদ আর এবার চাকরি খাবার চিন্তা করো। মানবতা কারে কো জানেন? রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আনাস বিন মালিককে কয়, আনাস একটা পাত্র নিয়ে আয়। তা আনাসে গেছে পাত্র আনতে বলে, গিয়ে দেখে সমবয়সী লোকেরা খেলাধুলা করে, খেলাধুলা তালো ফেলে সব গেছে ভুলিয়া। দিনের বেলা কি বলে, আনাস পাঠাইলাম পাত্র আনার জন্য, এখনো আমার আনাস আসে নাই কেন? আগ হয়ে গেছে। গিয়ে দেখে মাডো খেলে আমরা লিখিতা করতাম, আচ্ছা আচ্ছা তেল মজাই আমার চাবাতি যা কইসি পাত্র আনতে বলে তে গিয়া খেলে কারবারটা দেখছো। দিনের আগে 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 আনাস বিন মালিক খেলে। আনাস বিন মালিক রাহমাতুল লিল আলামিন কি দেখিয়া থকে দাঁড়িয়ে যায়। আরে রসুল্লাহ বলেন একটা পাত্র আনতাম বলে আমি ভুলে গেছি গা, ইন্নালিল্লাহ, যা গজব না জ্বলিব। আচ্ছা খবর আছে। আনাস বিন মালিক মনটা খারাপ করে দাঁড়িয়ে গেছে। দিনের নবী সামনের দিকে আসতেছে, আনাস বিন মালিক ভয়ে কাঁপতেছে। দিনের নবী মাথার তালে চাপ দিয়ে কয়, আনাস খেলা শেষ হইছে নি, তোমার খেলা শেষ করে নাও। সুবহানাল্লাহ কইতে মানবতা কারে কই দেখছেন? আনাস খেলা শেষ হইছে নি। আনাস বিন মালিককে ওই দিনের পর থেকে আমি রাসূলুল্লাহর কোনো কথা ভুলে যাই নাই, এই মানবতার আচরণ করার কারণে। সুবহানাল্লাহ বলতেন না? আনাস বিন মালিক বলেন, 10টি বছর খেদমত করলাম, আমার নবী কোনদিন ধমক দিয়ে আমাকে কথা বলে নাই। এটা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ বেশি বেশি পড়বেন। কেউ যদি দৈনিক 500 বার দুরূদ পড়ে ঘুমায়, 40 দিনের ভিতরে আমার নবীর সাথে তার দিদার লাভ হয়ে যাবে। এই আমলগুলি করতে পারেন না, হাঁটতে বসতে পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, দুরূদগুলি পড়বেন। পুরা দুরূদ পাচ্ছেন না, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। দিনের নবীর একেবারে জুমার দিন যদি কেউ 80 বার আমি নবীর উপরে দুরূদ পড়ে আসরের নামাজের পর 80 বছর গুনাহ আমার আল্লাহ তার মাফ করে দিবে। এই আমলগুলি করবেন। গাড়িতে বসে রয়েছে পড়েন না, গাড়িতে বসে রয়েছে হাজতের নামাজ পড়েন না, পড়েন। আহা, যেখানে মন চায় ওই রাস্তাঘাটে মাদ্রাসার কালেকশন, মসজিদের কালেকশন দিয়ে দেন, 5-10 টাকা দিয়ে দেন। আল্লাহ কয়, যা এর দ্বারা 5-10 টাকা তোর কোটি টাকার চিকিৎসা আমি তোর জন্য বরাদ্দ করে দিলাম।
আচ্ছা, আজকে যে আপনারা দান করলেন, আপনার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট নাই, গ্যারান্টি আছে? মহামারী নাই, গ্যারান্টি আছে? কিন্তু জানে কে? আল্লাহ জানে। কিন্তু আপনার কখনো দুর্ঘটনা, মহামারী, আযাব, গজব আছে, আল্লাহ জানে। আল্লাহকে যখন আমার বান্দারা দান করছে, ওই গজব গুলি আসমানতে যে ডাইলে ওটা আসমানে বানাই দিছি, জমিনতে যে ডাইলে এটা আল্লাহ জমিনে দাফন করে দিয়েছে। এই জন্য দান সদকা করে কেউ গরিব হয় না, ধনী হয়। জীবনে হইতে হবে দান করে গরিব হয়ে গেছে। এই যে আজকে যারা লক্ষ লক্ষ টাকা দান করলো, সিমেন্ট দিল, হ্যাঁ, আচ্ছা কোন এরা কি কেউ গরিব হয়ে গেছে না? দিন দিন বাড়তেছে। কারণ হাদিসের কথা প্রথমেই বলছে, নবী বললেন, 1 নাম্বার দান করবে সম্পদ বাড়ায়া দেবে, 2য় নাম্বার সম্পদ পবিত্র হবে, 3য় নাম্বার তার হায়া